সকালবেলায় আমি আর ঠাকুর চলে গেছিলাম আমাদের বাগানে, সেখানে আম আনতে। পাকা আম যেহেতু পড়ছে, পাকা আর কাঁচা আম কিছু নিয়ে আসলাম। তখন বাগানে দেখি এরকম সুন্দর মাশরুম হয়েছে, তো মাশরুমগুলো আমরা তুলে নিচ্ছিলাম। দেখো কত বড় মাশরুম হয়েছে, আর তার পাশে এরকম ছোট ছোট মাশরুম হচ্ছে। তো ঠাকুর এই মাশরুমগুলোকে তুলে নিচ্ছে। আর তোমরা কে কে এই মাশরুম খেতে পছন্দ করো বা খাও, কমেন্ট করে জানিও। এই যে মাশরুম যাকে বলে। আর এইদিকে সেই কাঁচা আম পেড়ে এনেছিলাম, ঠাকুর এখন ছুলে নিচ্ছে। এইগুলো দিয়ে করব আচার। তো আচার কাঁচা আমের আমাদের বাড়িতে প্রত্যেক বছরই করা হয়। কি যে করব সেইটাই তো কথা। আচার হবে, আচার মিষ্টি আচার না ঝাল আচার? মিষ্টি আচার। আচ্ছা ঠিক আছে, কাটো। আর দুটো আম নিয়ে আমি আর ঠাকুর আম মাখা খাবো বলে দুটো আম আমরা ঘষে নিচ্ছি। এদিকে আমগুলো জলে ভেজানো রয়েছে। আর চলে আসলাম কয়েকটা লেবু পাতা নেব বলে। লেবু পাতা দিয়ে আম মাখা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর গরমকালে আম মাখা খাবো না, এটা হতেই পারে না। তার জন্য নিয়ে নিলাম কয়েকটা লেবু পাতা ছিঁড়ে। এখন বাড়ি চলে যাব। এটা আমাদেরই লেবু গাছ, রাস্তার এপারে। এখন লেবু পাতাগুলো ধুয়ে নেব, আর এই গ্রেটারটার সাহায্যে আমগুলো ঘষে নেব ভালো করে। কাঁচা লঙ্কা, চিনি আর লেবু পাতা, লবণ দিয়ে আমটা চটকে মাখবো। আর এটা খাবো কিছুক্ষণ পরে। খেতে দারুণ হয়েছিল আম মাখাটা। হ্যাঁ, তাহলে এরকম কথা বলবে। সজনে গাছের এই মাথার এই ধরে সেই জন্যই আমি নিচ্ছি এটা। ঠাকুরকে দিয়ে একটু টেস্ট করাচ্ছি। খুব মিষ্টি, খুব স্বাদ। খুব স্বাদ, খুব স্বাদ। ঠিক আছে। এই বছরের প্রথম আম মাখা খাওয়া। আর ওটা কি পাকা আম নিয়েছো? না, ভালো, সত্যি খুব ভালো। আর এদিকে আচার হবে বলে আম কুচি কুচি করে শোকাতে দেওয়া হয়েছে, সাথে রয়েছে কাঁচা লঙ্কা। এদিকে বাড়িতে বাবা বানিয়েছে কাসুন্দি আমের আচার। আর এদিকে আমাদের কদবেল গাছেও ফুল এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কিছুদিন পর কদবেল হলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে।